তখন কি অবস্থা হবে? আমার তো মনে হয় এমন অনেক মুসলমান আছে 12টা মাসের নাম সিরিয়াল করে বলতে পারবে না, অথচ মুসলমানদের সব ইবাদতের সম্পর্ক ইংরেজি মাসের সাথে। কথা কয় না? বাংলা মাসের সাথে, কোন মাসের সাথে? আরবি মাসের সাথে। আমরা বছরে 2টা ঈদ করি, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই 2টা ঈদ যে আমরা করি ইংরেজি মাসের হিসাবে, বাংলা মাসের হিসাবে না আরবি মাসের হিসাবে? আমরা লাইলাতুল কদর উদযাপন করি বাংলা মাসের হিসাবে, ইংরেজির হিসাবে না আরবির হিসাবে? আরবির হিসাবে। আমরা 1 মাস রোজা রাখি, এটা মনে হয় প্রতি জানুয়ারি মাস থেকে শুরু হয়, তাহলে প্রতি জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে রোজা শুরু হয়, তাহলে রমজান মাসে। আরবির সাথে সম্পর্ক। তো এই জন্য মাঝে মাঝে দুঃখ লাগে, আরবি মাসের নামগুলি আমরা জানি না, অথচ আরবি মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মনে থাকবে তো? আরবি মাসের হিসাব রাখা মুসলমানের জন্য কি ফরজ? কেন? আরবি মাসের সাথে মুসলমানদের সব ইবাদতের সম্পর্ক। শুধু তাই না, মুসলমানদের ঐতিহাসিক যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলির সম্পর্ক আরবি মাসের সাথে। যেমন এই মুহররমের চাঁদ, এই মুহররমের চাঁদে অনেকগুলো ঘটনাই ঘটেছিল, যে ঘটনাগুলোর ইশারা আমার আগে মাওলানা সাহেব দিয়েছেন। মোটামুটি কিছু ঘটনার ইশারা দিয়েছে। সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছিল এটি হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মর্মান্তিক ভাবে কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন, ওনাকে শহীদ করেছিলেন। এই জন্য এই চাঁদে আমাদের করণীয় কি? কিছু মানুষ আছে এই চাঁদ আসলে পাঞ্জাবি উল্টায় পড়ে, জি এখন চা দিয়ে না, ঝামেলা লাগে, পরে দিয়েন। একটু মনোযোগ না দিলে কথা বলা যাবে না। কিছু মানুষ আছে মুহররমের চাঁদ ঢোকার সাথে সাথে পাঞ্জাবি উল্টায় পড়ে। আমি একদিন দেখি একবার পাঞ্জাবি উল্টায় ফিনছে, তো পাঞ্জাবি উল্টায় ফেললে তো পকেট 2টা আলগা হয়ে থাকে। পাঞ্জাবির পকেট গুলা তো মোটামুটি একটা কাপড়ের পাট্টার ভেতরে ভেতরে না, তো এটা যখন উল্টায়া পড়ে তখন তো পকেট 2টা, তো পকেটের ভেতরে মাল আছে, তো বেচারা যখন হাঁটতেছে পকেটের যে জিনিসগুলো এরকম, আমি টান দিয়া পকেট একটা ধরছি, এমনি পকেট টান ধরে কই কাহা পাঞ্জাবি উল্টা, কাই মে মৌলভী সাহেব মুহররমের চাঁদ আইছে এইটা জানো না তুমি? কি মৌলভী হইছো, কি করছ? আমি কি না কাহা, আমি তো এই রহস্য খুঁজে পাইছি না। কাই মে মুহররমের চাঁদ আইলে পাঞ্জাবি উল্টায় ফিন্দন লাগে, টুপি উল্টায় ফিন্দন লাগে, এরপরে নিরামিষ খাওয়ান লাগে। বেটা আমার ওয়াজ করে নিরামিষ খাওয়ান লাগে, মাছ গোশত কিচ্ছু খাইতো না, নিরামিষ খাইবো। আর এখন একদল বেবাট বাইরেছি, তানে দেখবেন আপনার এই যে রশির আঘাত বিলিট লাগায়া ফিটের মধ্যে ফিট লাল করে ফেলতেছে রক্তে, ওই হাত এরকম বিলিট দিয়ে সোহাইতেছে, বুক সোহাইতেছে, আর হাতছে হুচ্ছে করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এদের নাম কি হাতছে আর হুচ্ছে? নামটা কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষের নামটাকে যদি বিকৃতি করা হয় কবিরা গুনাহ হয়। একটা মানুষের নাম আব্দুল গাফফার, তাকে যদি গাফফাইরা কয়া ডাক দে সওয়াব হবে না গুনাহ হবে? একটা মানুষের নাম আব্দুস সাত্তার, তাকে যদি সাত্তাইরা কয়া ডাক দে সওয়াব হবে না গুনাহ হবে? মনে করেন আপনার নাম আব্দুস সাত্তার, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইমাম সাহেব ফিসে তাকা, এ সাত্তাইরা, আপনার কাছে খুব খুশি লাগবো, হুজুর আমার সাত্তাইরা কইছে, খুশি লাগবো? আপনি একজন সাধারণ মানুষ, 1 নাম্বার হলো নামটাকে যদি বিকৃতি করা হয়
কবিরা গুনাহ হবে। 2 নাম্বার হলো, এটা তো আপনার কাছে ভালো লাগার কথা না, আপনি স্বাভাবিক কারণে রাগ করবেন। আমার এত চমৎকার নাম, আমার নামটারে বিকৃতি করে বলল, সাহস তো কম না। আর বিশ্ব নবী রহমতে আলম, যার কলিজার টুকরা 2টা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের সম্পর্কে স্বয়ং আল্লাহর নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মুহাব্বতের আওয়াজে বলে দিন না সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে যত যুবক হবে, জান্নাতের ভেতরে যত যুবক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতি হাসান এবং হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায়া দিবে। জান্নাতের যুবক 2টা মানুষ, এই 2টা মানুষের নাম আপনি বিকৃতি করে হাঁটছে বলছেন আর হচ্ছে বলছেন সোয়াবের আশায়, আর সুখ পালনের নামের আশায় বা সুখ পালনের নাম খেলাইতে গিয়া আপনি হাঁটছে বলছেন, হচ্ছে বলছেন। আপনি বুক থেকে রক্ত কেন? আপনি এইভাবে নবীর আওলাদের নাম বিকৃতি করে গলা কেটে ফেলতে পারেন নিজের হাতে। খোদার কসম, আপনি জান্নাতের আশা করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর আওলাদের নাম কি বিকৃতি করবেন? আর রক্ত একটু বাহির করে আপনি সুখ পালন করছেন, জান্নাতে যাবেন, আপনি গলা কেটে মরে যান, জান্নাত পাবেন না। কথা ঠিক? আল্লাহ, পাগলের মতো চললে হবে না তো। আবার কিছু মানুষ আছে দেখবেন আমরা দেশে গোড়া বানায়া গোড়ার উপরে আবার আপনার একটা মানুষ বসা, এরা তো আবার একটা তলোয়ার, এটা এরকম মঞ্জিল ফসানি। এগুলা ঠিক না। আপনি করবেন তাহলে কি? মুসলমান, আপনার কলবের ভেতরে যদি হযরত হাসান এবং হুসাইনের মায়ার দরদ থাকে, আপনি মুহররমের চাঁদ আসলে হয়তো আপনি একটা রোজা রাখতে পারেন, 1 খতম কোরআন শরীফ পড়তে পারেন, তাসবিহ খতম পড়তে পারেন, আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন। আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত দিয়া বলেন, আল্লাহ, তোমার হাবিবের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন কারবালাতে শহীদ হয়েছিল গো মাওলা, আমি হুসাইনের রূহ বরাবর এই হাদিয়াটা বখশি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের সওয়াবটা ওনার কবরস্থানে ওনার রূহে পৌঁছায়া দিবে। হয়তোবা এই ওসিলায় আল্লাহ আপনাকেও মাফ করে দিতে পারে। কাজের কাজ নাই, যত সব আকাম আছে সব নিয়ে আমরা ভাষা মারছি। আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। এবার মুহতারাম বন্ধু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই মুহররমের চাঁদের 10 তারিখ ওনার জিন্দেগীর আলোচনার মধ্যে শুধু এই আলোচনাটাই করুন আর কঠিন না। হযরত হুসাইনের আস্থা জিন্দেগীটা যদি আমরা লক্ষ্য করি গো, পুরাটা জিন্দেগী আল্লাহ ওনাকে ইমতিহান করেছিলেন, পরীক্ষা করেছিলেন, আর সবগুলি পরীক্ষা উনি সবরিয়তের সাথে কামিয়াব হয়েছে। একদিনের ঘটনায় আসছে, ওনার ছোট বয়সের একটা ওয়াকিয়া বলছি, ছোটবেলার একটা ওয়াকিয়া। আল্লাহর হাবিব জানু পেরে বসছেন, জানু আসন বসা, যেটাকে বলা হয় আসন বসা। কুরুতে রহমতে আলম ওনার সন্তান কাসেমকে বসাইছে, কাসেম। আরেক উরুতে ওনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনকে বসাইছে। নবীজির 2 উরাতে 2 জন
বলেন ওরা দুইজন সম্পর্কে কি হয়? যে হিসাব মেলাতে পারতেছেন না, সম্পর্কে কি হয়? এই তো মাশাআল্লাহ হইতেছে, বলেন কি হয়? মামা ভাইগনা। দুজন বুঝের মানুষ না ছোট মানুষ? ছোট। মামা ভাইগনা দুইজন নবীজির দুই রাতে একজন আরেকজনের দিকে তাকাইয়া একজন আরেকজনের সাথে খেলা করছে। খেলা রহমতে আলম তাদের দিকে তাকাইয়া আবার নবীর মনে একটু আনন্দ আসছে। আল্লাহর নবী একটা মুচকি হাসি দিছে, মুচকি হাসি। আল্লাহ, হাসিটা দেওয়ার সাথে সাথে আমার নবী আবার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করেছে। নবীজির গাল ভিজে ভিজে, দাড়ি মোবারক ভিজে ভিজে, পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়তে শুরু হয়েছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিত্রটা পুরোপুরি দেখছে এবং উপলব্ধি করেছে। তিনি ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। আপনার এক রাতে আপনার সন্তান কাসেম, আরেক রাতে আপনার কলিজার টুকরা নাতি হুসাইন, কিন্তু নবী গো আমি লক্ষ্য করে দেখলাম আপনি একটা মুচকি হাসি দিয়েছেন, আবার সাথে সাথে দুইটা চোখের পানি ছাইরা কাঁদতে শুরু করেছেন। আল্লাহর নবী কি সেই রহস্য? কেন হাসলেন, কেন কাঁদলেন? এমনি আমার নবী ডাক দিয়া বলেন, রে যায়েনব, এই কারণ যদি আমি তোমার কাছে বর্ণনা করি আর আমার ফাতেমা যদি শুনতে পারে রে, আমার ফাতেমা সইতে পারবে না। আমার ফাতেমা কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হযরতে যায়েনব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম আপনার ফাতেমার কাছে, কারণ আমি বলবো না। তখন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে যায়েনব শোনো, আমার দুই উরাতে দুইজন, এক উরতে আমার সন্তান কাসেম, আর এক উরতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন, ওরা দুইজন যে খেলা করছে আমি নবীর কাছে বড়ই চমৎকার লাগছিল, যেই কারণে আমি একটা মুচকি হাসি দিয়েছি। আমি যেই মাত্র হাসিটা দিয়েছি এমনি আমি লক্ষ্য করে দেখি জিবরাইল আমিন আমার কানের কাছে সালাম দিয়া হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে করতে আপনার সন্তান, আরে করতে আপনার কলিজার টুকরা নাতি, মনের ভেতরে বুঝি খুব আনন্দ পেয়েছেন। সেই দিন বেশি দূরে না, আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তান কাসিমকে নিয়ে যাবে। আর এমন একটা দিন আসবে গো নবী, ওই কারবালার প্রান্তরে কুফাবাসী লোকেরা, কুফা বুসরা সিরিয়াল লোকেরা ফুরাত নদীটাকে সম্পূর্ণ তাদের কন্ট্রোলে নিয়ে যাবে। ইয়াজিদ বাহিনীর কন্ট্রোলে ফুরাত নদীটা থাকবে। ফুরাতের একটা ফোঁটা পানি আপনার হুসাইন এবং তার সাথীদের কিসমতে ঝুটবে না। আপনার কলিজার টুকরা নাতি হুসাইন ওই কারবালার ময়দানটার মধ্যে পানি পানি বলে ঘোরাবে, একটা ফোঁটা পানি তার কিসমতে ঝুটবে না। শেষ পর্যন্ত পানির পিপাসা লইয়া আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের পানি পান কইরা সেখানে তিনি শাহাদতের পেয়ালা পান করে নিবে। রাসূল বলেন, এ যায়েনব, এই সংবাদটা যেই মাত্র আমার কানে আসছে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার মনের ভেতরে একটা প্রশ্ন এসে গেল, আরে যেদিন আমার হুসাইন শহীদ হবে কারবালার মাঠে, সেদিন তো আমি রাসূল দুনিয়াতে থাকবো না। আমি যদি থাকতাম আমি তো আমার নাতিকে একটু পরামর্শও দিতে পারতাম। আরেক দিনের ঘটনায় উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী যায়েনবরে ডাক দিলেন, যায়েনব, দুইটা পেয়ালা আমি নবী রাখছি, দুইটা পেয়ালা। একটা পেয়ালাতে নবীজি রাখছেন মধু, একটু মনোযোগ দিয়েন, আর
আরেকটা পেয়ালাতে রাখছেন পানি। আবার নবী ডাক দিয়া বলে, রে জৈনব, মধুর পেয়ালাটা আমার হাসান রে দেও পান করার জন্যে, আর পানির পেয়ালাটা আমার হুসাইন রে দেও পান করার জন্যে। কোন ঘটনার ইঙ্গিত বহন করে এগুলো? জৈনব ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান এবং হুসাইন দুজন আপনার একই মেয়ের ঘরের নাতি। এমন না যে দুই মেয়ের ঘরের দুইটা নাতি, বরং দুজন এক মেয়ের ঘরের নাতি। আপনি একজনকে মধু দিতে বললেন, আর একজনকে পানি দিতে বললেন। এই রকম আমাদের দেশীয় ভাষায় যদি বলি, আপনি দুই নিয়তামতে আপনি কেন করলেন? আপনি তো ইনসাফের ভান্ডার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনসাফের ভান্ডার দিয়া জগতে পাঠাইছে। এমন সময় আমার নবী ডাক দিয়া বলে, রে যায়নব, ওই কুফা নগরীতে কুফার মানুষগুলি মধুর সাথে বিষ মিশাইয়া আমার হাসানকে দেবে পান করার জন্যে, আর আমার কলিজার টুকরা নাতি হাসান এদের ষড়যন্ত্র বুঝতে না পেরে ওই বিষ মিশ্রিত মধু পান করে শাহাদত বরণ করবে। এই জন্য আমি রাসূলের মনটা চাইলো আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আমার হাসানকে আমার নিজের হাতে একটা পেয়ালা মধু পান করাইয়া দেয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে যায়নব, ওই যে কারবালার প্রান্তরে আমার হুসাইন পানি পানি বলে চিৎকার করবে আর ঘোড়াইতে থাকবে, আমার হুসাইনের কিসমতে এক ফোঁটা পানি জুটবে না রে। এই কারণে আমি নবীর মনটা চাইলো আমার নাতি হুসাইনকে আমার নিজের হাতে দুনিয়া থেকে বিদায়ের আগে একটা পেয়ালা পানি পান করাইয়া দিয়া যায়। ভাই, ছোট্ট করে আরেকটা কথা জেনে দিয়া খুব সংক্ষেপে আপনাদেরকে নিয়ে কারবালার ময়দানে যাব। কিভাবে হযরত ইমাম হুসাইন শাহাদত বরণ করেছিলেন এই ওয়াকিয়াটা আমরা শুনবো। ওয়াকিয়ার মজা শুধু আমরা ভোগ করব না, আল্লাহর দ্বীনের জন্য ওনারা যেমনি ভাবে ছিলেন অতন্ত্র পাহারাদার, আল্লাহু আকবার, আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য ওনারা যেইভাবে নিজের জিন্দেগিটাকে আল্লাহর দ্বীনের জন্য সুপর্দ করে দিয়েছিলেন, ওনাদের রক্তের বিনিময়ে আজকে সাগর পাড়ি দিয়া ইসলাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এত বড় বিশাল আরব সাগর পাড়ি দিয়া বাংলাদেশে ইসলাম হাইটা হাইটা চলে আসে নাই, ওই মানুষগুলোর শাহাদতের বিনিময়ে আসছে। এই জন্য এই মানুষগুলির তাজকারা যখন হবে, আপনার কলবে ঈমানের মধ্যে জরব লাগতে হবে, আপনার ঈমান মজবুত হতে হবে, ঈমান শক্তিশালী হতে হবে। এজন্য বলা হয়েছে বুজুর্গানে দ্বীন আকাবিরদের আলোচনা মানুষের রূহের জন্য গিজা, মানুষের রূহের জন্য খোরাক। ওই সমস্ত ওয়াকিয়া শোনার পরে যদি আমার কোনো পরিবর্তন আসে না, বুঝে নিতে হবে আমার ঈমান অবস্থা ভালো নাই, আমার ঈমানের মধ্যে গুণে ধরে ফেলেছে। কথা বলেন ঠিক না বেটি? বুঝতে হবে আমার ঈমানের অবস্থা ভালো নাই, আমার ঈমানে গুণে ধরে ফেলছে। আল্লাহ এই সমস্ত আকাবিরদের কথা শোনার পরে আমার দিল তো পরিবর্তন হওয়ার কথা, যদি পরিবর্তন হয় না, বুঝতে হবে আমার ঈমানটা ভালো অবস্থানে নাই। খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে জীবনের শেষবারের মতো একটা গোসল করাইতেছে নিজের দুইটা বাচ্চাকে। সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে গোসল করাইয়া দিলেন, জীবনের শেষ গোসল। আজকের গোসলটার নমুনাই যেন আরেক রকম। হাসান মার চেহারার দিকে তাকা একদিক থেকে, হুসাইন আরেক দিক থেকে তাকা। মাগো, এই জাতের গোসল তো জীবনে কোনোদিন আমরা করাইছেন না, আজকের গোসলের নমুনা বেশি ভালো না। মা সুন্দর নসিহত করে, এটাকে ওসিয়ত বলা যেতে পারে। মা সুন্দর ওসিয়ত করে, বাবারে
আমার মনে হয় তোমাদেরকে যে গোসলটা আমি করাইতেছি আমার জীবনের শেষ গোসল, আমি আর জীবনে তোমাদেরকে এভাবে গোসল করাইতে পারবো না। তবে একটা কথা বলে যাই রে বাবা, যদি তোমাদের নানার দিন ধরে রাখতে গিয়া তোমাদেরকে জীবন দিতে হয়, তোমরা জীবনটা দিয়ে দিবে, তারপরেও তোমাদের নানার দিন থেকে, তোমাদের নানার আদর্শ থেকে একটা মুহূর্তের জন্য দূরে সরবে না। কি চমৎকার নসিহত মার পক্ষ থেকে সন্তানের জন্য। তোদের নানার আদর্শ ধৈর্য রাখতে গিয়া জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দিবে, তবে তোমরা তোমাদের নানার আদর্শ থেকে দূরে সরবে না। কোন ঘটনার ইঙ্গিত বহন করে এই সমস্ত কথা? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা ঘুরাই দিতে গরম লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ঘটেছিল কারবালার ময়দানের এই মর্মান্তিক ঘটনাটা? খুব সংক্ষেপ করে আপনাদের জেহেনে দিতেছি, একটু মনোযোগ দেন ভালো করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলের নামই হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল, এমনকি ইয়াজিদ আল্লাহর 30 পারা কোরআনের হাফেজও ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু নিজ হাতে স্ব-ইচ্ছায় ওনাকে খলিফা বানান নাই। কিছু মানুষ আমাদের দেশে ভুল বুঝা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ পর্যন্ত করে। বিশেষ করে শিয়ারা সম্পূর্ণভাবে হযরত মুআবিয়াকে ওরা দোষারোপ করে। অথচ আল্লাহর নবীর এক একজন সাহাবীর দাম কত? নবীজির একজন আদনা সাহাবী, আমার ভাই, ওই যে ময়দানে ঘুরে ঘুরে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, আদনা সাহাবীর ঘোড়ার পায়ের একটা কণা ধুলা সাহাবীর পায়ের না। সাহাবী যেই ঘোড়াটার পৃষ্ঠে সওয়ার হয়ে যুদ্ধ করছে, এই সাহাবীর ঘোড়ার পায়ের খরমের বাড়িতে যে ধুলাগুলি উঠছে, একটা কণা যদি এক পাল্লাতে দেওয়া হয়, আর সারা দুনিয়ার সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ সমস্ত বুজুর্গানে দ্বীনের ইবাদতগুলি যদি একত্রিত করে অপর আরেকটা পাল্লাতে দেওয়া হয়, নবীজির আপনা একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির একটা কণার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে একজন সাহাবীর মর্যাদা কত? আল্লাহর হাবিব বলেছেন, as-সাহাবী কান-নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকার নেই, আকাশের এক একটা নক্ষত্রের মতো আমার এক একজন সাহাবী। আমার সাহাবীদের অনুসরণ করো, অনুকরণ করো, আমি রাসূলের অনুকরণ হয়ে যাবে। আর সেই জায়গাতে যদি হযরত মুআবিয়াকে দোষারোপ করে গালিগালাজ করা হয়, আর হযরত হুসাইনের ইশকের ভালোবাসা দেখানো হয়, হুসাইনের ইশকে পাগল হইয়া হযরত মুআবিয়াকে দোষারোপ করছেন আপনি, আর জান্নাতের আশা করবেন, খোদার কসম নবীর একজন সাহাবীকে দোষারোপ করার কারণে আপনি জাহান্নামে যাওয়ার জন্য শুধু এই কথাটাই যথেষ্ট, দুসরা আর কোনো বদামলের প্রয়োজন হবে না। এই একটা বদামলই যথেষ্ট, আপনি যে নবীর একজন সাহাবীকে দোষারোপ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ অবস্থায় তিনি মনে মনে ভাবতেছেন আমার পরে খেলাফতের দায়িত্বটা কে নিবে, কার কাঁধে যাবে খেলাফতের দায়িত্ব। হযরত ইমাম হুসাইনের কাছে গেলেন, তিনিও একই কথাই বলে দিলেন যে দেখুন আপনার পরে আপনার ছেলে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব পালন করবে, এইটা শোভা পায় না, তার মধ্যে পূর্ণ ইসলাম নাই। যার মধ্যে পূর্ণ ইসলাম নাই সে ইসলাম আর মুসলমানদের দরদ কি বুঝবে? সে তো ইসলাম আর মুসলমানদের দরদ বুঝার কথা না, বুঝবে না। ঠিক এই অবস্থায় উনি চলে আসলেন ফেরত। কিছুদিন পরে ওনার শারীরিক কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে, শরীর আরো খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হয়ে গেলে ইয়াজিদ লক্ষ্য করে দেখতেছে আব্বা মনে হয় বেশি দিন বাঁচবেন না। নিজে নিজে নিজেকে খলিফা ঘোষণা দিয়ে দিলেন। কেউ খলিফা বানাইছে না নিজে নিজে খলিফা হইছে? কথাটা বুঝার চেষ্টা করেন। কেউ খলিফা বানাইছে না নিজে নিজে খলিফা বনছে? নিজে নিজে খলিফা বনা যায় না, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হইল সকলে সম্মিলিতভাবে পরামর্শ করে কাউকে আমির নিযুক্ত করবে, সকলে পরামর্শ করে যাকে আমির নিযুক্ত করবে সেই হবে ইসলামের আমির। আর ব্যক্তিগতভাবে নিজে যদি কেউ নিজেকে আমির আনার দাবি করে সে কখনো আমির হওয়ার যোগ্যতা রাখে না, তার আমিরানা ইসলাম সাপোর্ট করে না। যেই কারণে আমাদের সাআদ সাহেব হাফিজাহুল্লাহর আমিরানা চলে গেছে। নিজে নিজে আমিরের দাবি করার কারণে, নিজে নিজে আমিরের দাবি করলে এই আমিরানা ইসলাম সাপোর্ট করে না। সারা দুনিয়ার মুসলমানেরা যদি ওনাকে আমির মানে তখনই তিনি আমির। ব্যক্তিগতভাবে কেউ নিজে নিজে নিজেকে আমির মনে করলে সে আমির হওয়ার যোগ্যতা রাখে না। এখানে আমাদের জন্য সবক, উনি নিজে নিজে আমির হয়ে গেছে, নিজে নিজে খলিফা বন্যা গেছে, আর এই সংবাদ চতুর্দিকে ছড়াইয়া দিছে। হযরত ইমাম হুসাইন সম্পর্কে বলা হয়েছে হুসাইনের কাছেও সংবাদ পৌঁছায়া দাও। সংবাদ উনার কাছেও পৌঁছে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মানুষটার মধ্যে পূর্ণ ইসলাম নাই এই মানুষটারে তো কোনো অবস্থাতেই ইসলামের খলিফা মানা যাবে না, এটা কিভাবে সম্ভব? আর এদিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইন্তেকাল করছেন। বাবা ইন্তেকালের পরে উনি যেন আরো মজবুত আমির হয়ে গেছে। তখন ঘোষণা দিছে হযরত ইমাম হুসাইনকে আমার পক্ষে বায়াত গ্রহণ করতে তার কাছে দাওয়াত নিয়ে যাও। দাওয়াত নিয়ে আসলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার বলে দিছে, যার মধ্যে পূর্ণ ইসলাম নাই আমার সিদ্ধান্ত আমি তাকে কখনো আমির হিসাবে বা খলিফা হিসাবে মানতে রাজি না। উনি গেলেন না। এখন ওরা চিন্তা করে দেখলো কিভাবে ওনাকে আনা যায়। ওনার কাছে চিঠি পাঠাইতে শুরু করলো। চিঠি, তখন তার টেলিফোন নাই, ফোনের যুগ না, চিঠিতে মানুষের কথা আদান প্রদান হইতো। ওই যে দেখছেন না বাংলাদেশ থেকে বিদেশে চিঠি আদান প্রদান হইতো, আপনার দেখা যেত 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পরে খবর আসতো। তো চিঠির মাধ্যমে, চিঠিতে কি লেখছে? প্রত্যেকটা চিঠিতে একটি কথা লেখা, হে হুসাইন আপনি কুফা, বুসরা, সিরিয়া ওই সমস্ত এলাকায় আসুন, এলাকার মানুষগুলো আপনার অপেক্ষায় আছে, আপনার হাতে বায়াত গ্রহণ করবে। আমরা ইয়াজিদকে খলিফা মানতে রাজি না, আমরা সবাই আপনাকে খলিফা মানব, আপনি মেহেরবানি করে চলে আসুন। এইভাবে একটা দুইটা না, প্রায় 250 চিঠি ওনার কাছে আসছে। চিঠি একটা না, এবং প্রত্যেকটা চিঠির ভাষা প্রায় কাছাকাছি। আপনি আসুন, আমরা সকলে মিলে আপনার কাছে বায়াত গ্রহণ করব। ওনার সাথী মাত্র 72 জন সাথী। এই 72 জন সাথী নিয়ে তিনি পরামর্শ মিটিংয়ে বসলেন। চিঠিগুলোর কথা বললেন যে এই যে দেখো আমার কাছে প্রায় 250 চিঠি আসছে, আমি যাওয়ার জন্য তোমরা কি বলো? ওনার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল উনি মাজমার ভেতরে লাফ মাইরা দাঁড়ায় বলতেছে, ভাই আপনি যাবেন না, বরং আমাকে পাঠান দূত হিসাবে, আমি যাই। এলাকার অবস্থাটা আমি একটু লক্ষ্য করি, আসলে ঘটনাটা কি।
আমি একটু অবজার্ভ করি, বিষয়টা একটু আমি গবেষণা করে দেখি, তারপরে আমি আপনার কাছে একটা চিঠি লিখবো। যতক্ষণ পর্যন্ত আমার হাতের লেখা চিঠি পাবেন না, আপনি কিন্তু ওই এলাকার দিকে একটা কদমও দিবেন না। হয়তো বা এটা কোনো ষড়যন্ত্র হতে পারে। মুসলিম ইবনে আকিল কিন্তু মোটামুটি তাদের ষড়যন্ত্রের বিষয়টা কিছুটা অনুভব করতে পারছে, এটা ষড়যন্ত্র হতে পারে, আমি আগে যাই। ঠিক আছে, এটা তো সুন্দর একটা প্রস্তাব। এখানে একটা জিনিস খেয়াল করেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য তার কলিজায় কি পরিমাণ দরদ। আপনি যাবেন না, চাচাতো ভাই বলছেন আমি যাই। আমার সময়ের, বর্তমান সময়ের চাচাতো ভাই নিজের আপন চাচাতো ভাইয়ের জন্য তো এইভাবে নিজের জীবনটা দিবে তো মনে করেন? দিবে না? আল্লাহ, চাচাতো ভাই তো দূরের কথা, আপন দুইটা ভাইয়ের মধ্যে মিল নাই। ঘর তুলছে দুইটা ঘরের দরজা, একটার ঘরের দরজা এদিকে আরেকটার ঘরের দরজা এদিকে, দুইটার ঘরের দরজা দুই দিকে। ইচ্ছা করলে ঘরের দরজাগুলা সামনের দিকে রাখা দুইটা মুখামুখি করে ঘর তুলতে পারে না? পারে, কিন্তু উল্টায়া তুলছে। এমন দুশ্মনী আদাওয়াতি একজন আরেকজনের সাথে, শ্যামাটাই দেখতে পারে না। একজন আরেকজনের নজরে পড়লে আস্তে করে সেপ ফালাই দে, সেপটা ফালাই শেষ না, মাটির সেপটা ফালাইয়া এটার আবার ফাউদা মর মারে। কথা কথা আসেনি আল্লাহ। এ মুসলমান বন্ধু আমার, হযরত মুসলিম ইবনে আকিল উনি রওনা দিলেন, কুফা বুসরা সিরিয়া এলাকায় পৌঁছে গেলেন। সেখানে গিয়ে হান ইবনে উরওয়া নামক একটা ব্যক্তি, ওই হান ইবনে উরওয়া আসলে কিন্তু মানুষটা মুনাফিক। এই মানুষটার ঘরে গিয়ে তিনি আশ্রয় নিলেন। উনি এলাকায় ঢোকার সাথে সাথে বলছেন, আসেন হুজুর আসেন, আমার ঘরে আপনি থাকবেন। আমি হইলাম হুসাইনের 1 নাম্বার ভক্ত। আসলে কিন্তু বাটফার, মুনাফিক। হযরত মুসলিম ইবনে আকিল রাতের বেলা হইলে এই ঘরে থাকে, আর দিনের বেলা হইলে মানুষগুলিকে হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা। আল্লাহু আকবার। এইভাবে বায়াত গ্রহণ করাইতে দেখা গেছে প্রায় 80,000 মানুষ হযরত ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। কত হাজার মানুষ? 80,000। এখন তো একটা মানুষ আসলে কোনো ভয় নাই। 80,000 মানুষের কাফেলাটা তো কম না। এমনি মুসলিম ইবনে আকিল হযরত হুসাইনের বরাবর চিঠি লিখলেন, এ ভাই হুসাইন, প্রায় 80,000 মানুষ আমার কাছে আপনার পক্ষে বায়াত গ্রহণ করেছে, এখন আপনি আসতে পারেন, আর কোনো অসুবিধা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের হাতের চিঠিখানা পাওয়ার সাথে সাথে ওনার সাথীদেরকে লইয়া কুফা বুসরা সিরিয়ার দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। সামনের দিকে পথ চলছে, আর এদিকে ইয়াজিদ বাহিনী, তখন গভর্নর ছিলেন, কুফার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে একটা কাফেলা পাঠিয়ে দেওয়া হলো মুসলিম ইবনে আকিলকে ধরে নেওয়ার জন্য। হযরত মুসলিম ইবনে আকিল বাদাল ফজর ঘরের দরজায় বসে বসে আল্লাহ পাকের কোরআনে কারীমে তেলাওয়াত করতেছেন। ঠিক এই মুহূর্তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী আইসা হাজির হয়ে গেছে। ওই বাহিনীর মধ্যে সংখ্যায় প্রায় 70 জন। ওরা সামনে আইসা দাঁড়ায় ডাক দিলেন, হ্যাঁ মুসলিম ইবনে আকিল, ওই যে গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে এসেছি, আমরা
তোমাকে নিতে আসছি, সসম্মানে তুমি গভর্নরের দরবারে চলো। যদি তুমি না যাও, আমরা তোমাকে জোর করে হলেও গভর্নরের দরবারে নিয়ে যাব। এমন সময় মুসলিম ইবনে আকিল ডাক দিয়া বলে, রে সাথীরা, তোমাদের চেহারার লক্ষণ তো এখন বেশি ভালো দেখা যায় না, তোমাদের কথার ডিজাইন তো বেশি ভালো দেখা যায় না, তোমাদের নমুনা তো এখন বেশি ভালো দেখা যায় না। আমার সঙ্গে তোমরা বলছিলে কি, এখন তোমরা করছো কি? ও কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। গভর্নরের আদেশ, চলো তোমাকে নিয়ে যাব, গভর্নরের দরবারে নিয়ে যাব। এ মুসলমান, মুসলিম ইবনে আকিলকে নিয়ে যাওয়ার জন্য ওরা চতুর্দিক থেকে ঘরটাকে ঘেরাও করেছে, এমনকি ওনার উপরে আক্রমণ চালিয়েছে ওনাকে কাবু করার জন্য বা ধরার জন্য। আল্লাহু আকবার। একা মুসলিম ইবনে আকিল ওই 70 জন সৈনিকের সঙ্গে মোকাবেলা শুরু করে দিয়েছে। হযরত মুসলিম ইবনে আকিল তলোয়ার হাতে লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন ঘরের দরজা থেকে ময়দানে আসছে, উনি এমন ভাবে বীর বাহাদুরের মতো লড়াই শুরু করেছে। আর এই লড়াইয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার ঈমানকে আরো মজবুত করে দিয়েছে, আল্লাহ তার ঈমানের মধ্যে পাওয়ার বৃদ্ধি করে দিয়েছে। শেষ পর্যন্ত ফলাফল দেখা গেছে, একা মুসলিম ইবনে আকিল ওই 70 জন সৈনিকের মোকাবেলায় জিহাদ করে উনি একা বিজয়ী হয়ে গেছে। আল্লাহ ওনাকে বিজয় দিয়ে দিয়েছে। পলায়ন করেছে 70 জন সৈনিক। সৈনিকদের কোনো খবর নাই, পাত্তাই নাই। এরপরে আমার ভাইয়েরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করে দেখলো, এইভাবে আর সম্ভব হবে না, কৌশলে আনতে হবে, কায়দায় আনতে হবে। শুরু করে দিল মুনাফিকি। ওই যে হান ইবনে উরওয়া নামের ব্যক্তিটা, এই লোকটাকে কিছু টাকা দিয়ে বলল, তুমি কিছু টাকা হাদিয়া দিবে মুসলিম ইবনে আকিলকে, ওনার কাছে বায়াত গ্রহণ করে কাছে কাছে থাকবে, ভালো ভালো কথা বলবে, আমি আছি আপনার জন্য, কেউ থাকুক আর না থাকুক। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমার ভাই কিছু হাদিয়া দিয়া এরপরে কাছাকাছি থাকে। হুজুরের শরীরে মশা বসতে দেয় না, মাছি বসতে দেয় না, উদ্দেশ্য দেহার বালানা, নাম্বার 1 বাটফার। কথা কয় না নাকি? উদ্দেশ্য বালা। একটু গাইমা গেলে নিজের কাপড় দিয়া মুখের ঘাম মুচ্ছা দে। আহারে এত কষ্ট আপনি করতেছেন, ঘাম মুচ্ছা দে, আদর করে। হঠাৎ একদিন বলতেছে, হে মুসলিম ইবনে আকিল, আপনি কোনো পেরেশানি করবেন না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে নেওয়ার জন্য সৈনিক পাঠাইছে, আবার না জানি কোন দিন কোন ভূমিকা নে, আপনি চলেন, আমি নিজে আপনাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব, আমি নিজে নিয়ে যাব। কোনো সমস্যা হলে সেটা আমি নিজে দেখব, চলেন আমার সাথে চলেন। বিভিন্ন ভাবে ফুসলায়া সলা পরামর্শ দিয়া এরপরে এই গ্যারান্টিটাও দিলেন, আপনার আসবাবপত্র, আপনার অস্ত্র, তলোয়ার, যা কিছু আপনার সাথে আছে সব আপনার কাছেই থাকবে, ওরা আপনাকে কোনো কিছু করতে পারবে না। এক কথায় আপনার জামিন আমি হয়ে গেলাম, জামিন, আপনার জিম্মাদার আমি হয়ে গেলাম, আপনি চলেন। হযরত মুসলিম ইবনে আকিল ষড়যন্ত্রটা বুঝতে পারলেন না, এই মুনাফিকের সাথে রওনা হয়ে গেল। এ মুসলমান, রাস্তায় কিছু দূর যাওয়ার পরে দেখা গেছে চতুর্দিক থেকে হঠাৎ করে একটা বাহিনী আইসা ওনাকে গ্রাহ কইরা, ওনার হাতের তলোয়ার, এরপরে তীর ছাড়ার জন্য যে আপনার তীরের যে তীরটা আছে এটাকে ধনুক বলা হয়, ধনুক। তীর ছাড়ার ধনুক বা তীরগুলো, এক কথায় আসবাবপত্র যা ছিল সব ওনার কাছ থেকে জোর করে চিনে নিয়ে গেছে, ওনাকে শর্মিন্দা করে ফেলেছে। মুসলিম ইবনে আকিল ডাক দিয়া বলেন, হে ভাই হান ইবনে উরওয়া,
তুমি না বলেছিলে আমার সব জিম্মাদারি তুমি নিয়েছো, কিন্তু কি হয়ে গেল এখন? আমার সব নিয়ে গেল, তুমি যে কিচ্ছুই বলো না, তাকায় রইলা মাত্র। কোনো সমস্যা নাই, সব ফেরত পাবেন। আপনি চলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। আল্লাহ, হযরত মুসলিম ইবনে আকিল যেই মাত্র ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পৌঁছে গেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে লক্ষ্য করে ডাক দিয়া বলে, আরে মুসলিম ইবনে আকিল, এখনো সময় আছে, তুমি ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করো। আর যদি বায়াত গ্রহণ না করো, আমার কাছে নোটিশ করা হয়েছে, জোর করে হলেও তোমাকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করানোর জন্য। হযরত মুসলিম ইবনে আকিল ডাক দিয়া বলে, না না না, আমার ভাই পরিষ্কার বলেছিল ইয়াজিদের মধ্যে নাকি পূর্ণ ইসলাম নাই, যার মাঝে পূর্ণ ইসলাম নাই তাকে কোনোদিন আমি খলিফা হিসেবে মানতে পারি না। আমার সঙ্গে কুফা, বসরা, সিরিয়ার মানুষেরা আমার সঙ্গে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। আমার হাতের চিঠি পাইয়া আমার ভাই হুসাইন তো রওনা দিয়ে দিছে। আমার ভাইয়ের সাথে তোমরা গাদ্দারি করো না, আমার সাথে দয়া করে তোমরা গাদ্দারি করো না। আমার ভাইয়েরা বললে কি হবে রে, বললে কি হবে, কার কথা কে শুনে? হযরত মুসলিম ইবনে আকিলকে ওই প্রাসাদের ছাদের উপরে নিয়ে গেছে, ওনাকে কতল করে ফেলা হবে, হুকুম দেওয়া হয়েছে। মুসলিম ইবনে আকিলের মাথা তার গর্দান থেকে আলাদা করে দাও। এমন সময় মুসলিম ইবনে আকিল দুইটা চোখের পানি ছাইরা দিয়া দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, রে ভাইরা, তোমরা তোমাদের নিজেদেরকে মুসলমানের দাবি করো, মুসলমানের দাবি কইরা এত বড় সর্বনাশ আর এত বড় জুলুম তোমরা কেমনে করো? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমি নবীর আওলাদের পক্ষে বায়াত গ্রহণ করাইতে আসছি। আমার সঙ্গে এত বড় গাদ্দারি তোমরা কেন করলে? আচ্ছা ঠিক আছে, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয়, আমি দুনিয়া থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত থাকবে, দুইটা ওসিয়ত। এক নাম্বার ওসিয়ত, আমার 700 টাকা ঋণ আছে বর্তমানে, আমার যদি মাইরা পেল রে, আমার ঋণগুলো কে দিবে? দেওয়ার মতো কেউ নাই। আমার ঋণগুলি তোমরা বাইতুল মাল থেকে আদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কঠিন মুসিবতের দিনে এই ঋণের জন্য আমাকে কাঠ গড়াতে হাজির না করে। আর 2 নম্বর ওসিয়ত করি রে ভাই, আমার ভাই হুসাইন আমার হাতের লেখা চিঠি পাইয়া ওই কুফা, বসরা, সিরিয়ার দিকে আসতেছে। আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি মুসলিম ইবনে আকিলকে জিজ্ঞাসা করে, হে মুসলিম ইবনে আকিল, তোমার হাতের চিঠি পাইয়া আমার হাবিবের কলিজার টুকরা নাতি হুসাইন রওনা দিয়েছিল, এখন তুমি জবাব দাও, তুমি জবাব দাও। আল্লাহর কাছে আমি তো সেদিন পাকড়াও হয়ে যাব। অতএব ভাইরা রে, আমি আবার আরেকটা চিঠি তোমাদের কাছে লিখে দেই। আমার হাতের লেখা এই চিঠিখানা তোমরা দয়া করে আমার ভাই হুসাইনের কাছে পৌঁছায়া দেও। এরপরে আমাকে কতল করে ফেলো, আমি মুসলিম ইবনে আকিলের কলিজায় বিন্দু পরিমাণ কোনো আপত্তি থাকবে না, আমার কলিজায় কোনো রকমের দুঃখ থাকবে না। মোহতারাম ভাইরা, ওরা বললেন চিঠি লেখো, আমরা পৌঁছায় দেব। ঠিক আছে, চিঠি লেখো, তোমার জীবনের শেষ 2টা কথা আমরা মানব। এমনি তিনি চিঠি লিখছেন, চিঠির মধ্যে লিখছেন, হে ভাই হুসাইন, ওরা আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, ওরা মুনাফিক। হে ভাই হুসাইন, আমি অনুরোধ করে বলি গো, আমার হাতের লেখা চিঠিখানা পাওয়ার পরে
আপনি কিন্তু কুফার দিগার একটা কদমও দিবেন না, বসরার দিকে সিরিয়ার দিকে আপনি আসবেন না। আল্লাহ চিঠি বহনকারী ব্যক্তি দিয়ে চিঠি পাঠাইয়া দিছে, আর এদিকে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে ফেলবে। ওনাকে প্রাসাদের ছাদের উপরে শুয়াইয়া উল্টা ঘাটটাকে উপরের দিকে রাইখা, আমাদের দেশে যেটাকে বলা হয় উহুদ কইরা শোয়াইছে, উহুদ কইরা এরপরে ঘাড়ের উপরে ছুরি চালাইয়া দিছে। ওনার ঘাড়ের উপরে ছুরি চালাইয়া ওনার মাথাটাকে গর্দান থেকে একেবারে আলাদা কইরা দিছে। এ মুসলমান, কাটা মাথাটা প্রাসাদের ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেছে, মাটিতে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর কাটা দেহটা উপরে পইরা রইছে। আবার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। ওই কাটা মাথাটা মাটিতে পইরা গেলে কাটা মাথার ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের ধ্বনি কাটা মাথার ভেতর থেকে বের হচ্ছে। আবার দেহটা যে উপরে পইরা রইছে, ওই দেহটা গলা কাটা মুরগির নেই, সেখানে ছটফট করতেছে। ওই দেহর ভেতর থেকেও কালিমায়ে শাহাদাত এবং আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ বের হয়ে আসতেছে। আমার মুহতারাম ভাই, আর চিঠিখানা অপর দিক থেকে হযরত ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদেরকে নিয়ে ইমার্জেন্সি মিটিং এ বসে গেলেন। সফর চলছে, এই চলন্ত পথে হঠাৎ করে মিটিং এ বসে গেলেন, চিঠিখানা হাতে লইয়া। চিঠিটা পড়ে আর দুইটা চোখের পানি সাইরা সাইরা কাঁদে। সাথীরা ডাক দিয়া বলেন, হুজুর এই চিঠির ভেতরে এমন কি লেখা গো, যেই লেখা পাঠ করে করে আপনি চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছেন। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, রে সাথীরা, ওই যে আমার ভাই মুসলিম ইবনে আকিল গিয়েছিল সংবাদ আনার জন্য, এলাকার অবস্থা জানার জন্য। আমার ভাইয়ের কাছে তারা প্রায় ৮০,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছিল। এই মানুষগুলো সব ধোঁকাবাজি করেছে, আমার ভাইয়ের সাথে ধোঁকাবাজি করেছে, আমার ভাইয়ের সাথে ওরা গাদ্দারি করেছে। এই মানুষগুলি সবাই মিলে ষড়যন্ত্র করেছে। আমার ভাই মুসলিম ইবনে আকিলকে প্রাসাদের ছাদের উপরে নিয়ে নাকি তাকে শহীদ করা হয়েছে। শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে আমার কাছে এই চিঠিখানা পাঠাইছে। আমি চিঠি পাওয়ার পরে আমি যেন একটা কদম ওই এলাকার দিকে না দেই। আল্লাহু আকবার। হযরত হুসাইন ডাক দিয়া বলেন, রে সাথীরা, না না না, আমার ভাই যেখানে গিয়া শাহাদত বরণ করেছে, আল্লাহর কসম যতদিন পর্যন্ত ওই এলাকায় আমি পৌঁছাইতে না পারবো গো, আমি হুসাইন আমার সফর থামতে রাজি না। আমার ভাই শহীদ হয়ে গেছে, আর আমি যাব না তা হতে পারে না। আমি সফর থামবো না যতদিন পর্যন্ত এলাকায় ঢুকতে না পারবো। আমার মুহতারাম ভাই চলতে শুরু করেছে, চলতে হঠাৎ করে দেখা গেছে মুহররমের চাঁদের ৮ তারিখ দিবাগত রজনীতে ওনার বড় ছেলে আলী আকবর একটা স্বপ্ন দেখেছে। আল্লাহ, রাস্তায় তাবু গাইরা গাইরা তো রাতের বেলা ঘুমায়, ঘুমের গড়ে ওনার বড় ছেলে আলী আকবর একটা স্বপ্ন দেখেছে। কি সেই স্বপ্ন? সকালবেলা ঘুম থেকে যাই আব্বাজিকে বলে, হ্যাঁ আমার আব্বা, আমি ঘুমের ঘরে
স্বপ্ন যুগে দেখি গো একদল মানুষ সামনের দিকে যা আর তাদের মালাকুল মউত তাদের পেছনে পেছনে দৌড়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনকে সিগন্যাল দেওয়া হইতেছে এই দলটা অন্য কোন দল না, এই দলটাই হলো তোমার দল, এই দল সামনের দিকে যা, তাদের পেছনে পেছনে মালাকুল মউত দৌড়াইতেছে। আমার ভাই কেউ যদি জানে অমুক জায়গাতে গেলে আমার মরণ হবে, তখন তো আর লোকটা যাবে না। হযরত হুসাইনের পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন বলেন, যতই বাধা পড়ুক আর যত কঠিন তোর কঠিন স্বপ্নই তোমরা দেখো না কেন, আল্লাহর কসম মালাকুল মউত যদি আসতে হয় আসো, মরণ তো একদিন আছে, মরতে হয় মরব। আমার ভাই যেখানে গেছে সেখানে অবশ্যই আমি পৌঁছাবো। সুবহানাল্লাহ। আমি সেখানে না যাওয়া পর্যন্ত এক কদম পেছনে হটব না। শুরু হয়ে গেল মুহররমের 9 তারিখ, চলতে শুরু করেছে কাফেলা নিয়ে। 9 তারিখ কারবালার ময়দানের খুব কাছাকাছি কোনো এক জায়গায় সন্ধ্যা হয়ে গেলে তাবু গাইলে সেখানে ওনারা অবস্থান করেছেন ঘুমাবে। এ মুসলমান, রাতের বেলা যখন ঘুমিয়ে গেছে, আগামীকাল সকালবেলা ময়দানে কারবালায় লড়াই হবে। রাতের বেলা ঘুমিয়ে গেলে ওই কাফেলার ভেতরে সাহারা নামের একটা মহিলা ছিল, তাদের সঙ্গে সাহারা নামের মহিলাটা একটা স্বপ্ন দেখেছে। সাহারা তাকে দেখে গো একটা মহিলা দেখা যায় কারবালার ময়দানের মাঝ বরাবর। ওই মহিলাটা নিজের মাথার চুলের মুঠিটা ছাইরা দিয়া ওই মাথার চুলগুলি দিয়া ময়দানের ধুলি বালুগুলি ঝাড়ু দিতেছে। সাহারা কদম কদম চলতে লাগে। ওই মহিলাটার কাছে গিয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলেন, তুমি কে রে? এই ময়দানের ধুলিগুলি তোমার মাথার চুল দিয়া ঝাড়ু দে। এ তুমি কে গো মা, তোমার পরিচয় দয়া করে দাও। এমনি মহিলাটা মাথাটা টান দিয়া উঠায় ডাক দিছে, ওরে সাহারা, তুমি আমারে চিনো না? আমি হইলাম তোমাদের নেতা ইমাম হুসাইনের আম্মা ফাতেমা। আমি হইলাম বিশ্ব নবীর কন্যা ফাতেমা। আগামীকাল মুহররমের 10 তারিখ ঠিক এই জায়গাতে আমার কলিজার টুকরা সন্তান হুসাইন ওই ইয়াজিদ বাহিনীর কাছে পাকড়াও হয়ে যাবে। আমার কলিজার টুকরা সন্তান হুসাইন ঠিক এই জায়গাতে শাহাদত বরণ করবে রে। আমার হুসাইনের বুকের তাজা রক্তগুলি যেন ময়দানে কারবালার ধুলিবালির সাথে মিশে না যায়, এই কারণে আমি মা আমার মাথার চুল দিয়া ময়দানের ধুলি বালুগুলিরে ঝাড়ু দিতেছি। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমার মুহতারাম ভাইয়েরা, সকালবেলা ঘুম থেকে জাগার পরে বাদাল ফজর সাথে সাথে সাহারা ডাক দিয়া বলেন, হে নেতা হুসাইন, হে ইমাম, আল্লাহর দোহাই দিয়ে বলছি আর সামনের দিকে কদম দিবেন না। কেন রে, কি হয়েছে তোমার? দুনিয়ার কোন শক্তি এই পরীক্ষায় আমাকে ফেল করাতে পারবে না। আল্লাহু আকবার। আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি রে, দুনিয়ার কোন শক্তি আমাকে এই পরীক্ষায় ফেল করাতে পারবে না। আমারে বাধা দিস না, কি হয়েছে? এমনি সাহারা ডাক দিয়া বলে, নেতা গো, ও গো আমরার ইমাম, আমি স্বপ্ন যুগে দেখেছি আপনার সম্মানিতা আম্মা জান ওনার নিজের মাথার চুল দিয়া ময়দানে কারবালার একটা নির্দিষ্ট জায়গার ধুলি বালুগুলি ঝাড়ু দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো মা, আপনি কে গো? এই ময়দানের ধুলিগুলি
হুজুরি মাথার চুল দিয়ে কেন ঝাড়ু দিচ্ছেন? তখন ওই মহিলাটা আমাকে পরিচয় দিয়া বললেন, আমাকে তুমি চিনবে না রে, আমি হইলাম তোমাদের নেতার আম্মা জান। এই সব ঘটনাই একদম পরিষ্কার প্রমাণ করে গো নেতা, আপনি ওই ময়দানে গেলে আর ফেরত আসবেন না। আমরা চাই না আপনাকে হারাইতে, আমরা চাই না আপনি আর যাবেন না, দয়া করে যাবেন না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, না না না, আমার বড় ছেলে আলী আকবর স্বপ্ন যুগে দেখেছিল একটা কাফেলা সামনের দিকে যা, আর তাদের মালাকুল মউত তাদের পেছনে পেছনে আসে। তখন আমি সব বুঝে ফেলছি, আমি তোমাদেরকে নিয়ে ফেরত যাইতে পারবো না। বোঝার পরেও আমি সফর থামি নাই, থামবো না। আমার ভাই যেখানে শহীদ হয়েছে আমি হুসাইন সেখানে পৌঁছাতেই হবে। সেখানে না যাওয়া পর্যন্ত আমি আমার সফরের বিরতি দেব না। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম ভাইরা, ইয়া আল্লাহ, 12টা হয়ে যেতেছে। সমস্যা হইতেছে না তো আপনাদের? অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কারবালার ময়দানে ঢুকে যাব ইনশাআল্লাহ। ময়দানের অবস্থাটা খুব সংক্ষেপে আমরা শুনবো, এরপরেই মুনাজাতের মাধ্যমে আমরা যার যার বাড়ি যাব। একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সার সংক্ষেপ কথাটা জেহেনে দিয়া দিই। আগামীকাল মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ রাতের বেলা স্বপ্ন দেখলেন একটা, এর আগে স্বপ্ন হলো আরেকটা, ফজরের পরে স্বপ্নের রহস্য, তিনি কি ফিরছেন না চলছেন? চলছেন। আল্লাহ ময়দানে কারবালায় যেই মাত্র ঢুকে বললেন, হঠাৎ করে যুদ্ধের ঢঙ্কে বেজে গেছে। আর ইয়াজিদ বাহিনী পুরা ফুরাত নদীর এরিয়া লয়া, নদীর কিনারা লয়া পুরা নদীটাকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে রাখছে। কারণ ময়দানে পরিশ্রমী মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরত হয় পানি।
এদের চিন্তা দ্বারা পানিটা যদি আটকে দেয় আর পানির পিপাসা লেগে হয়তো পানির পিপাসায় অনেক লোক মারা যাবে। এ মুসলমান, সে লম্বা অনেক কথা। ওনার সাথীরা যারা ছিল একে বাদিগর শাহাদত বরণ করতে লাগলো, আর ময়দান থেকে শহীদের লাশগুলি টাইনা টাইনা আইনা তাবুর সামনে হাজির করা হইতেছে। লাশের বিরাট এক স্তূপ যেন হয়ে গেছে, লাশের স্তূপ। আল্লাহ, এইভাবে শাহাদত হতে 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 এক পর্যায়ে দেখা গেছে ওনার বড় ছেলে আলী আকবরের সিরিয়াল আসছে। আলী আকবরের সিরিয়াল যেই মাত্র এসে গেছে, এমনি ওনার বড় ছেলে আলী আকবর আব্বাকে লক্ষ্য করে ডাক দিলেন, হে আমার আব্বা, এখন তো আমার সিরিয়াল, আপনি অনুমতি দিলে আমি ময়দানে চলে যাব। উনি ময়দানে চলে গেলেন যুদ্ধ করার জন্য। এক পর্যায়ে দেখা গেছে হযরত ইমাম হুসাইনের কানে একটা আওয়াজ আসছে, হে আমার আব্বা, আমি আপনার বড় ছেলে আলী আকবর, আমার বুকে তীর বিঁধে গেছে, আমি আর বেশি সময় বাঁচবো না, আমার পরবর্তী যোদ্ধা যিনি আছে ওনাকে ময়দানে পাঠাইয়া দেন, আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহাদতের পেয়ালা পান করে নেব। আল্লাহ তাআলা কানে আওয়াজটা পৌঁছায় দিলেন। ঠিক এই মুহূর্তে আওয়াজ কানে লইয়া হযরত ইমাম হুসাইন দৌড়াইয়া তিনি তাঁবুর ভেতরে আসলেন। আর তো লোক নাই, সিরিয়ালে লোক শেষ। তাঁবুর ভেতরে আইসা ওনার ছোট্ট ছেলে আছে আলী আসগর। আলী আসগর আবার অসুস্থ, এমন অসুস্থ যে এক পর্যায়ে আবার দেখা গেছে খিমার মধ্যে ঢুকার পরে মস্কের ভেতরে পানি নাই, পানি শূন্য মস্ক। আলী আসগর ছোট্ট মানুষ, পানির জন্যে আল্লাহু আকবার, পানির পিপাসায় একবার মার চেহারার দিকে তাকা, আরেকবার আব্বার চেহারার দিকে তাকা, পানি নাই, পানি নাই। ছোট্ট ছেলে আলী আসগরকে তিনি কুলে নিলেন। আল্লাহ, ওই কারবালার প্রান্তরে ফুরাত নদীটার দিকে তিনি রওনা দিলেন। আর মুখের মধ্যে একটা আওয়াজ, আমি তোমাদের ফুরাতের পানি পান করব না, আমার মাসুম বাচ্চাটারে তোমরা নৈরাশ কইরো না। ওরা যেন রাস্তা খুইলা দিছে, উনি বাচ্চাটারে লইয়া আস্তে আস্তে ফুরাতের কিনারায় গেলেন, পানিটা আস্তে করে উঠাইছে। আল্লাহ, বাচ্চার মুখে পানিটা দেবে, পানিটা দিয়ে দেবে দেবে ভাব, এমন সময় দূর থেকে একটা তীর এসে বাবার কোলে বাচ্চা আলী আসগরের বুকটা বরাবর একটা তীর বেঁধে গেছে। আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মুহতারম ভাই ওই ফুরাতের পানি পান করতে পারলো না, আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের পানি যেন মুখে লইয়া শহীদ হয়ে গেছে। বাচ্চা নিয়ে গেছিল, বাচ্চাকে ফুরাতের একটু পানি পান করাবে, জিন্দা বাচ্চা নিয়ে গেছিল। এখন ওই লাশ লইয়া তাঁবুর দিকে রওনা দিয়েছে। খিমার কাছে আইসা লাশের স্তূপ, এখানে নিজের বাচ্চাটারে রাইখা, আর তাঁবুর ভেতরে জয়নাল আবদিন অসুস্থ, জয়নাল আবদিন ময়দানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এখন হযরত ইমাম হুসাইন নিজে ময়দানে যাইতে হবে। লম্বা ওয়াকিয়ার সার সংক্ষেপ করে মূল কথাটা নিয়ে আসলাম। আল্লাহর নবী যেই তলোয়ার হাতে লইয়া, আমার নবী যেই তলোয়ার দিয়ে ময়দানে যুদ্ধ করতে, যেই তলোয়ারটার নাম জুলফিকার, এই তলোয়ারটা হযরত ইমাম হুসাইন ওনার হাতে উঠালেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী যেই মুকুটটা মাথায় দিয়া ময়দানের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করতেন, আল্লাহ, হযরত হুসাইন সেই মুকুটটা নিজের মাথায় লাগাইয়া কারবালার ময়দানের দিকে সিংহের মতো দৌড় মারছে। ওই ঠিক যেই জায়গাটা সাহারা স্বপ্ন যুগে দেখেছিল ফাতেমা,
অর্থাৎ হুসাইনের আম্মা মাথার চুল দিয়া জায়গাটা ঝাড়ু দিচ্ছে। ঠিক ওই জায়গাতে পৌঁছার পরে সীমার নামে একটা ব্যক্তি খুব পালোয়ান ছিল তাদের মধ্যে, ওই ব্যক্তিটা দৌড়াইয়া আইসা হযরত ইমাম হুসাইনকে কাবু করে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহ, ওনার বুকের উপর সীমার জানু পেরে বসে গেছে। হযরত ইমাম হুসাইন তখন সীমারের এই তলোয়ারের নিচ থেকে একটা ছন্দ বলেছিলেন। তখন তিনি ডাইকা ডাইকা বলে, আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। উনি কি আসতেন না, ওনার আনা হয়েছে। मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ भुलाया गया हूँ, मैं आया नहीं हूँ भुलाया गया हूँ। আমি তো আসি নাই, আমাকে আনা হয়েছে। আমাকে তোমরা ডাইকে আনছো, ডাইকে আইনা এই বুঝি পুরস্কার তোমরা আমাকে দিবে। শেষ পর্যন্ত দেখা গেছে ওই সীমার তার ছড়ি দিয়া হযরত ইমাম হুসাইনকে শাহাদত করে দিলেন, শহীদ করে দিলেন। ওনার মাথা গর্দান থেকে একদম আলাদা করে দিয়া মাথাটাকে লাঠির আঘাতে এইভাবে ঢুকায়া, লাঠির আঘাতে লাগায়া এই মাথা লইয়া ওরা মিছিল করে, বিজয় মিছিল কইরা ইয়াজিদের দরবারে হাজির হয়েছে। আমার ভাই, সেদিন ইয়াজিদ যে কথাগুলো বলেছিল, আমি তো তোমাদেরকে নবীর আওলাদের সাথে এই জাতীয় আচরণ করার কথা বলি নাই। আমি বলেছিলাম যে কোন কৌশলে হুসাইনকে বন্দী করে তোমরা আমার কাছে নিয়ে আসবে, আর তোমরা বন্দির পরিবর্তে নবীর আওলাদের মাথা কাইটা আমার দরবারে হাজির করলে। আমি তো তোমাদেরকে এই কথাটা বলি নাই। আমার মুহতারাম ভাই, মোটামুটি লম্বা ওয়াকিয়াটারে খোলাসা করে আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করেছি। সে অনেক কথা আরো রয়ে গেছে, এগুলি একদিনের একটা অধিবেশনে বলে কোনো অবস্থাতেই শেষ করা সম্ভব না। আর রাত্র হয়ে গেছে অনেক বেশি, গভীর রাতে মাইক পাইছি, এই কারণে মূল কথাগুলি জেহেনে দিলাম। এখানে হযরত হুসাইন শহীদ হইল, ওনার সাথীরা শহীদ হইল, মেজরিটি সাথী সবই তো শহীদ হয়ে গেল, দুই একজন বাকি রইল, সব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খোলাসা কথা কি, এই মানুষগুলির রক্তেরই বিনিময়ে ইসলাম সাগর পাড়ি দিয়ে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে